ঝরঝরে তত্ত্বরা লাগে, এটা এনার্জি নিয়ে উঠে পড়েছি। মানছি যে অন্যের বাড়িতে গিয়ে যা দেয় সবটা খেয়ে নিতে ইচ্ছা করে, তারপর সবটা খেয়ে নিতে হবে, চোখ লজ্জার মতো ব্যাপার আছে। ভাবছি চুলটাই তেল দেবো, কিন্তু তার আগে আমি যে কাজটা করেছি। টাটা বাই বাই, টাটা বাই বাই, বিদায় নয়, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে। শুধু আলু খাবো, আর সবজিটা কে খাবে? আর পোস্তর মধ্যে ঝিঙে দিয়ে দিলে আমার কেমনটা লাগে, শুধু আলু পোস্ত করো। চান করা আমার হয়ে গেছে, এরপর রেডি হয়ে বড় মেয়ের সঙ্গে যাব বর্ধমান। সব আমাদের সঙ্গে থাকার ফল। ঘরের সব কাজ করা হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব, কিন্তু তার আগে দিদির জন্য এটা বানিয়ে রাখবো, ও এসে মাখবে। টাটা মা। এসে ওরা ফ্রেশ হয়ে গেছে, এসে সব কটা ঘুমাচ্ছিল, শুয়ে পড়েছিল। এটা আমার প্রথম আমার দুর্গাপুজোর শপিং শুরু, এরপর দেখা যাক কি কি কেনাকাটা হয়। দিয়ে হালকা হাতে রোল রোল, হালকা হাত মানে গুড মর্নিং। নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। আজকে দিনটা বেশ ফ্রেশ লাগছে, ঝরঝরে তত্ত্বরা লাগছে, এটা এনার্জি নিয়ে উঠে পড়েছি। কেন বলতো? কারণ আজকে আমার আর মায়ের গিফট আছে না, আমার টাকা পেমেন্ট হয়ে গেছে রে, ওই জন্য ঝরঝরা লাগছে যে গিফট আসবে, টাকা তো ক্যাশ বার করতে হবে না, পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হয়ে গেলে চিন্তা থাকে না, এবার মানে কখন আসবে টাকাটা তো নিয়ে যাবে, কখন দেবে আমাকে জিনিসটা। আমি একবার এরকম করে ডুবিয়ে বোনের সাথে কথা বলছি, তারপর যখন দেখি নিচের দিকে টান মারছে, কি হয়েছে তুলে দেখি সব চাটাকে আমার টেনে নিয়েছে। ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা, এত ভালোবাসা করলি রে বাবা, আর একটু চা রাখলি না আমার জন্য। মানছি যে অন্যের বাড়িতে গিয়ে যা দেয় সবটা খেয়ে নিতে ইচ্ছা করে, তারপর সবটা খেয়ে নিতে হবে, চোখ লজ্জার মতো ব্যাপার আছে। আমি তোকে ডুবিয়ে রেখেছিলাম, সব চাটাকে আমি দিয়ে খাবার নষ্ট হয়ে গেলে খেয়ে নিই, আমি খেয়ে নিই। আমাকে কেউ ভালোবেসে কিছু দিল না, আমার পেটে না ঢুকলে আমি খেয়ে নিই, মানে ভালোবেসে দিয়েছে, খেয়ে নিই, নষ্ট করবো না। ভাবছি চুলটাই তেল দেবো, কিন্তু তার আগে আমি যে কাজটা করেছি, সকালবেলা ঘুম থেকে উঠে সেটা হচ্ছে এই জায়গাটাকে গুছিয়েছি। এই জায়গাটার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল, এই সুন্দর করে আমি এই জায়গাটাকে আগে গোছালাম, এরপর বিছানা গোছাবো। যেখানটায় এই নর্মাল মুখে মাখার জিনিসপত্র আর সবই সাজের জিনিসের টুকটাক জিনিসপত্র থাকে এখানে, যেগুলো রোজ ব্যবহার করি, সেই জায়গাটা যদি একদম ঘেঁটে থাকে না, তাহলে একদম মাথাটাও ঘেঁটে যায়। এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ব্যাস এবার মাথাও ঠিক আছে, মনও ঠিক আছে। দিদিকে মা টিফিন জল সমস্ত কিছু দিয়ে দিয়েছে। দিদির আজকে আসতে অনেকটা দেরি হবে, একটা বেজে যাবে। তোর সঙ্গে আমার কতক্ষণ দেখা হবে না দিদি? এই 8টা বাজে, 1টা দেখা হবে। এরকম বন্ধু, টাটা বাই বাই, টাটা বাই বাই, বিদায় নয়, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে। গিফটটা আসবে না বোধহয়, গিফটটা না, ওটা আসবে খেয়ে একটু সবুজ চোখটা সবাই লাগবে, তখন আর কাকু ফোন করবে, নিয়ে যা পারছেন না নেবো। দিদি বলছি, এই জামাটা আমার নতুন জামার ওড়না দিদি, তুই এইভাবে ওটাকে একদম ঠুসে ঠাসে এরকম দিদি আমাকে একটু দে, কি আমার চোখের সামনে খাচ্ছে দে, আমি তো তখন খেয়ালই করিনি, আমার দিদির চোখের সামনে মিষ্টি খাচ্ছে, আমি তো খুব কথা বলে যাচ্ছি ওর সাথে। তোর আমাকে একটু দিবি তাহলে, তুই আসার আগে আমি খেয়ে নেবো। চুলে এবার তেলটা দিয়ে নি, হয়ে গেছে আমার চুলে তেল দেওয়া। এবার চুলটাকে ভালো করে গুটিয়ে ক্লিপ দিয়ে বেঁধে এবার ঘরের সব কাজ করব। কি রান্না করছো? ডাল সিদ্ধর গন্ধ বেরোচ্ছে। ডাল সিদ্ধই করছি, আর ঝিঙে আলু পোস্ত করবো। ডাল আর ঝিঙে আলু পোস্ত, বাহ খুব সিম্পল। ডাল আর ঝিঙে আলু পোস্ত, শুধু পোস্তও তো করতে পারতাম। হ্যাঁ, ঝিঙেটা সবজিটা খেতে হবে না, শুধু আলু খাবো, আর সবজিটা কে খাবে? আমরাই খাবো। খাবো তো বলছিস কেন, যদি আলু পোস্ত করতে পারবে না? তাহলে ঝিঙে ঝিঙেটা সবজি, সবজির মধ্যে ঝিঙে কে তুলেছে বলো তো? ঝিঙে ভালো খেতে লাগে, ঝিঙে আলু পোস্ত নাম করা নিয়ে আমাদের কি হবে? এই সবজির মধ্যে ঝিঙে, এইটাকে আমি একদম পছন্দ করি না। পটল কুমড়ো পছন্দ করি না, কুমড়ো লাউ, কিন্তু তাও ঠিক আছে খেয়ে নিই, কিন্তু ঝিঙেটাকে জানি না কেন। আর পোস্তর মধ্যে ঝিঙে দিয়ে দিলে আমার কেমনটা লাগে, শুধু আলু পোস্ত করো, কি আর করবো, মেনেই নিলুম। মনে নিলে তো অশান্তি হয়ে যাবে, না আর কিছু করতে হবে না, থাক। ডাল আর পোস্ত আর উচ্চ ভাজতে হবে না, উচ্চ অন্যদিন ভাজবে। মা এখন এখানে পোস্ত বাড়ছে, কিন্তু সিলে কেন বাড়ছো মা? অল্প পোস্ত তো ওই জন্য মিক্সিতে বাটলে গায়ে লেগে যায়, পোস্তটা ভালো করে বাটা হয় না। আর বেশি পোস্ত হলে মিক্সিতে বাটলে ঠিক আছে, অল্প পোস্ত ওই জন্য সিলে বেটে নিচ্ছি। ডাল হয়ে গেছে, আর ঝিঙে আলু পোস্ত হয়ে গেলেই দুপুরে হোটেল বন্ধ, আবার রাতে হোটেল খুলবে, আবার রাতে হোটেল খুলবে, দুপুরে রান্না সমাপ্ত। হ্যাঁ। মা একেবারে ঘেমে পুরো স্নান করে গেছে। মা এদিকে মুড়ি মাখাচ্ছে। কি দিয়ে মুড়ি মাখাচ্ছ? শসা দিয়ে বানাচ্ছে, পোস্ত দেবো একটু করে। পোস্তটা দুপুরের জন্যই করেছে, কিন্তু মা বলছে একেবারে শসা জল দিয়ে মুড়ি খাবি, পোস্তটা যখন আছে তাহলে পোস্তটাও একটু নেই। আর দিদি তো টিফিন নিয়ে চলে গেছে, ও একবার ওখান থেকে খেয়ে চলে যাবে। আজকের জলখাবারের মেনু শসা জল দিয়ে মুড়িটাকে মাখানো, পাশে পোস্ত, আর তার সাথে পুরি আর মিষ্টি, যেটা ননটাইরা নিয়ে এসেছিল মায়ের জন্মদিনে। পোস্তটা যা হয়েছে মা, দারুণ হয়েছে, দারুণ। পোস্ত দিয়ে মুড়ি খেতে এত ভালো লাগে। যেহেতু দিদি বলে গেছে যে ওর জন্য একটু মিষ্টি রাখতে, সেই জন্য ওর জন্য একটু মিষ্টি রেখে দিলাম। চান করা আমার হয়ে গেছে, এরপর রেডি হয়ে বড় মেয়ের সঙ্গে যাব বর্ধমান। বাহ, কি করতে? শপিং করতে? শপিং করতে তো কি কি লাগবে লিস্টটা দিতে। লিস্ট ধরে তুমি বাজার করে ফেলবে? হ্যাঁ, ভুলে যাই তো, অনেকটা তো লিস্ট ভুলে যাই।
আমাদের সাথে থেকে থেকে আমার মাও কত বড় ড্রামা কুইন হয়ে গেছে। সব আমাদের সঙ্গে থাকার ফল। আমরাও সবসময় এরকম ফাজলামো করতে থাকি, মাও আমাদের সাথে থেকে থেকে আমাদের সাথে ফাজলামো করছে, বলছে লিস্ট করিয়ে দিত যা যা লাগবে সব নিয়ে আসবো। মা দিদি যাচ্ছে একটু বর্ধমান, দরকার আছে একটু, সেই জন্যই যাচ্ছে। ঘরের সব কাজ করা হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাবো, কিন্তু তার আগে মুখের জন্য প্যাক বানাবো, তার জন্য লাগবে চালের গুঁড়ো আর বেসন। বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই ছোট্ট গ্লাসের 1 গ্লাস দুধও দিয়ে দিয়েছি। আমি কফি দিতেই ভুলে গেছিলাম, সেই জন্য 1 পাতা কফিও দিলাম। চালের গুঁড়ো, বেসন, কফি আর দুধ সব কটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলাদা করে আজকে হাতের জন্য আর কিছু বানাবো না, এটাই মুখে মাখবো আর এটাই হাতেও মেখে নেবো। প্যাকটা একটু বেশি করেই বানিয়ে নিয়েছি, দিদির জন্য এটা বানিয়ে রাখবো, ও এসে মাখবে। টাটা মা। এটা মুখে মেখেছি, কিছুক্ষণ বসি। মাও চলে গেল, দিদি তো সকালেই বেরিয়ে গেছে। একটা জায়গায় মা দাঁড়াবে, ওখান থেকে দিদির সাথে বর্ধমান যাবে। বাবা এইমাত্র মাঠ থেকে এলো, বাবাকে শরবত দিলাম, বাবা শরবত খেলো। বললাম মুড়ি দেবো, বলছে না মুড়ি এখন খাবো না, একটু বসি, একটু পরে খাবো। আমি বলছি তাহলে আমি স্নানটা করে নিচ্ছি। স্নান হয়ে গেছে আমার, স্নান করে বেরিয়ে এসে বাবাকে মুড়ি দিলাম, বাবা মুড়ি খাচ্ছে। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মা দিদি বর্ধমান গেছে, ছাতাও নিয়ে যায়নি, বৃষ্টিতে ভিজে যাবে। দিদি আর মা বাড়ি চলে এসেছে অনেকক্ষণ আগে, আর সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো থামার কোনো শেষই নেই। এসে ওরা ফ্রেশ হয়ে গেছে, এসে সব কটা ঘুমাচ্ছিল, শুয়ে পড়েছিল, একটুখানি ঘুমিয়েছে, বেশিক্ষণ না। সব কটা শুয়ে তো ছিল, শান্ত শিষ্ট বাড়ির পরিবেশ হয়ে গেছিল। দিয়ে এখন ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়েছে, দিয়ে এখন খেতে বসেছি। আমি মাকে বলছি যে আমাকে আর একটু ভাত কমিয়ে ডাল ভিজিয়ে দাও। মা আমাকে বাটিতে ডালটা দিয়ে বলছে এর মধ্যে তোরা ভাত কটা নিয়ে নে, আর ওর থেকে আর কি ভাত কম দেবো, তাহলে এর মধ্যে নিয়ে নে, আর আমাকে একটা থালাও মাজতে হয় না, তো মনে ইচ্ছাটা পূরণ হবে। বাইরে বৃষ্টি হচ্ছে, ভরা এরকম বর্ষা গেল, আমার মা একদিনও খিচুড়ি করলো না, তুমুল বৃষ্টি গেল। কি বৃষ্টি না গেল, কোনো বছর মধ্যে এত, আমাদের জন্ম হইতে প্রথমে এত বৃষ্টি দেখেছি। মা অন্যায় করেছে। হ্যাঁ, আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, মুসুর ডাল টমেটো দিয়ে, আর মায়ের হাতে গদগদে আলু ঝিঙে পোস্ত আর ফুলের আচার। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে, খুব সিম্পল কিন্তু খুব অসাধারণ, মানে সাধারণের মধ্যে অসাধারণত্বমে খেয়ে নিই। পার্সেল এসেছে। শুয়েছিলাম, শুয়ে ঘুমিয়ে গেছিলাম, যে হঠাৎ দিদির ফোনটা বাজে, দিয়ে দিদি ফোন করা বলে যে পার্সেল এসছে, পার্সেলটা নিয়ে আমি আবার নিতে গেছিলাম। এই যে চলে এসছে, এটার মধ্যে দুটো আছে, মানে একটা প্যাকেটের ভেতরে দুটো জিনিস আছে। চলে এসেছে দিদি, দুটোই একটার ভেতরে দুটো আছে। আচ্ছা, আমি বুনিকে বলছি জানে এটা তোর আর মায়ের জন্মদিনের উপহার। ওই জন্মদিনের উপহার, আমি যখন না 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 জন্মদিন নয়, পুজো পুজো। আসলে আমি ঘুমাচ্ছিলাম, সদ্য চোখে মুখেই জল দিয়েছি, ঘুমটা এখনো কাটেনি। এইটা হলো আমার তরফ থেকে আমার মা আর বুনির জন্য পুজোর উপহার। জন্মদিন না, আমার না ঘোর কাটেনি, জন্মদিন এখনো, জন্মদিনের রেস্ট কাটেনি, জন্মদিন বেরিয়ে যাচ্ছে। আমি বুনিকে বলছি যে তুই খোল, বলছি না তুই খোল, শুভারম্ভ কর। আমার মা চলে এসছে মিষ্টি নিয়ে, যেটুকু রেখেছিলাম সকালবেলা। হ্যাঁ আমি গেছি, খোলা হচ্ছে। এটা আমার মায়ের জন্য এবারে আমি ওই চুড়িদার প্যান্টের যে সেট গুলো, কট সেট গুলো, সেই কট সেট গুলো কিনেছি প্রথমবার। মায়ের কি সুন্দর কালারটা এসছে, আমরা পিওর কটনই দিয়েছি, মা যাতে সুতিরটা পরতে পারে। সাইজটা নিয়ে আমাদের একটু চিন্তা হচ্ছে, হয়ে যাবে, আশা করছি হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, দারুণ এসেছে, দারুণ এসেছে। মাম্মি যে কেসা লাগা, বহুত বড়া দারুণ এসছে, দারুণ। পুরো কটন বলো। মা এখন গেছে, মায়ের গিফটটা কেমন আসছে সেটা পরে দেখতে, ওই ঘরে গেছে, মা পরে দেখুক কেমন মায়ের ঠিকঠাক এসছে নাকি। জিনিসটা খুব সুন্দর এসছে, আর বুনি এখনো ওয়েট করছে বুনির গিফটটা খুলবে বলে। তো দেখা যাক এবার আমার দুর্গাপুজোর উপহার দিদির তরফ থেকে, মানে এই তো সবে শুরু, সেই জন্য আমি এতদিন আগেই কিনে নিয়েছি। চলো প্রথমে কার্ড বেরিয়েছে, এই থ্যাংক ইউ কার্ড গুলো দিয়ে দিচ্ছে। এই যে এগুলো তো পরেও দিতে পারতো, এগুলো পরেও দিতে পারতো, বলে আগে আগে ঘড়িটা দিতে হয়। কি দারুণ দেখতে, ও একটা বালিশ দিয়েছে সুন্দর, দিয়ে মাথায় নিয়ে শুবি। এই বালিশ গুলো খুব সুন্দর লাগে, দেখি নরম। আর আমার মায়ের ঘড়িতে ইন্টারেস্ট নেই, ও মা জামাটা পরে নিয়েছে, মাকে কি সুন্দর লাগছে। এই হচ্ছে দুর্গাপুজো উপলক্ষে দিদির তরফ থেকে আমার উপহার। কি দারুণ এসেছে ঘড়িটা। এই যে আমি ঘড়ি নিয়েছি দিদির কাছ থেকে, দিদি পছন্দ করে কিনে দিয়েছে। কেমন হয়েছে মা? ভালো হয়েছে, আমার একটা নেবো ঘড়ি। মাসিমণি পড়ছে, আমি পড়বো একটা। বাবা রে, পড়বে, ঠিক আছে কিনে দেওয়া হবে। দেখো এটা তাহলে তুমি নতুন জামা পরেছো, তুমি পড়ো। কি ভালো, হেভি সুন্দর, হেভি দারুণ এসেছে, দারুণ। এই যে দারুণ এসেছে, ও কি দারুণ এসেছে, খুব ভালো এসেছে, ভালোই লাগছে, খুব ভালো লাগছে। তোমাকে জামা প্যান্টটা নরম লাগছে, গায়ে আরাম লাগছে, আরাম লাগে তো। মা একটু সহ্য করতে পারে না গরম, মানে একটু যদি ফোটে না মা সে তিরবি তিরবি করবে, যে কোনো শাড়ি ব্লাউজ সমস্ত কিছু। ওই জন্য দেওয়ার সময় আমি ভীষণ ভয়ে ছিলাম, কেমন আসবে জিনিসটা। তাহলে যাক,
আমার মুখ রেখেছে। বড়িটা এখন আপাতত ঢুকিয়ে রাখলাম, কারণ আমার হাতের সাইজে এটাকে কাটাতে হবে, বড় হচ্ছে হাতে। বড়িটা দিয়েই প্রথম আমার দুর্গাপুজোর শপিং শুরু, এরপর দেখা যাক কি কি কেনাকাটা হয়। আর দুর্গাপুজো উপলক্ষে 2 পিসের এই সেটটা দিয়ে মায়ের দুর্গাপুজোর জামা প্যান্ট কেনা শুরু। এর আগে মায়ের শাড়ি হয়েছে প্রচুর, কিন্তু সেটা জন্মদিন উপলক্ষে, দুর্গাপুজোতে এটাই প্রথম। দুর্গাপুজোর উপহার পাওয়া তো হয়ে গেছে, খুব সুন্দর, মায়েরও খুব সুন্দর, আমারও খুব সুন্দর, সব কিছু একদম ঠিকঠাক। শুধু আমার ঘড়িটা একটু কাটাতে হবে, সেটা আমাকে আবার দোকানে যেতে হবে। তাই আজকে আর হলো না, সেটা আমি কালকে যাবো ভেবেছি, দেখা যাক এবার কি হয়। আর এবার আমরা রাতেরবেলা খেতে বসেছি, সবাই মিলে বসে পড়েছি। আর আজকে আমি রাতে শেখাবো কিভাবে পোস্ত রোল খেতে হয়। পোস্ত রোল? পোস্ত রোল। আচ্ছা। এতদিন সবাই চিকেন রোল খায়, এগ রোল খায়, চিকেন এগ রোল খায়, পনির রোল খায়, আজকে পোস্ত রোল। পোস্তর যে আলুটা আছে সেই আলুটাকে ভালো করে গ্রেভির সঙ্গে চটকু মটকু করে নিতে হবে, দিয়ে এক সাইড থেকে দিতে হবে, দিয়ে হালকা হাতে রোল রোল। হালকা হাত মানে হাতগুলো হালকা হতে হবে? হাতগুলো হালকা হতে হবে, আমার মতো ভারী হলো না। দিয়ে কেউ চাইলে এটাকে একটু ঘিয়ে তো এপিট ওপিট করে নিতে পারে, কিন্তু আমি ঘিয়ে দেওয়ার করবো আমার না। পেটের অবস্থা খুবই সুন্দর, তাই আমি আর ঘি করছি না। হ্যাঁ। এবার কামড় দিতে হবে। হুম। রেডি হয়ে গেছে আমাদের হালকা হাতের পোস্ত রোল। পোস্ত তুই যে রোল। বলছি ফেনা রোল খাবো, যে পোস্ত রোল। একটা রাত দুটো রুটি খাবে, একটা ছানা রোল হয়ে গেল, একটা পোস্ত রোল হয়ে গেল। এটা ঠান্ডা রাখবো, ওই রুটিগুলোকে কেটে কেটে একটা একটা করে খেতে অনেকটা সময় লাগে। এটা মনটা হচ্ছে যে রোল খাচ্ছি রোল খাচ্ছি, ওর আত্মা Varieties of roll. ভ্যারাইটিস অফ রোল। আত্মাকে বলছে যে চুপ করে বল রোল খাচ্ছি তোকে, হ্যাঁ না বল, খাওয়াটা হচ্ছে। খেয়ে নিয়ে এবার আমার দিদি রোল খাক, আমরা রুটি খাই। খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো লাগবে, টাটা।